যেনারা কেক নিয়ে বিজনেস শুরু করতে চান তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। যদি পারফেক্টভাবে কেক বানাতে শিখতে চান তো ভিডিওটি পুরোটা দেখতে হবে। এই কেকটি আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। যেনারা বিজনেস শুরু করবেন তাদের জন্য অনেক মজারভাবে এবং পারফেক্টভাবে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। সে সাথে সুন্দর মতো এই কেকটা ডেকোরেশন করে দেখাবো। খুবই অল্প সময়ের মধ্যে এরকম সুন্দর কেক আপনারা ডেকোরেশন করতে পারবেন অনায়াসে। খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। একটা চালনির মধ্যে নিলাম হাফ কাপ প্লাস 1/4 কাপ পরিমাণে ময়দা, দিলাম হাফ চা চামচ প্লাস 1/4 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, আর হাফ চা চামচের একটুকু কম দিয়েছি বেকিং সোডা, 1 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ, 1.5 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। চাইলে আপনার গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, দিলে স্বাদ বাড়বে। তো সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। তো চেলে নেওয়ার পর একটু খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো চেলে নেওয়ার পর মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিতে হবে। তো আমি রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা আমি 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিম থেকে ডিমের কুসুম 3টাকে আলাদা করে নিচ্ছি। অবশ্যই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কোনোভাবেই কিন্তু ডিমের ফর্ম পারফেক্টভাবে তৈরি করা যাবে না। আপনারা চাইলে ফ্রিজে যদি ডিমটা ভরা থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে তবে ব্যবহার করবেন। তো আজকের কেকটি আমি হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করে দেখাচ্ছি না, ইলেকট্রিক বিটার দিয়েই তৈরি করে দেখাচ্ছি। তো আমি যারা নতুন তাদেরকে বলছি, চাইলে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও কেকটাকে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো আমি চিনি দিয়ে দিচ্ছি, এরকম ফেনা ফেনা মতো একটু বিট করে নেওয়ার পর চিনি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি, একদম ছোট দানার চিনি। তো অল্প অল্প করে দিয়ে আমি বিট করতে থাকছি। প্রথম ধাপে অল্প মতো দিয়ে একটু বিট করে নিচ্ছি। চিনির কথা বলতে গেলে অবশ্যই কিন্তু আপনাদেরকে একদম ছোট দানার চিনি ব্যবহার করতে হবে। আপনাদের বাড়িতে যদি ছোট দানার চিনি না থাকে তাহলে আপনারা চিনিটাকে ব্লেন্ড করে নেবেন। সবথেকে ভালো উপায়, চিনিটাকে ব্লেন্ড করে নিলে খুবই সহজভাবে চিনিটা মেল্ট হয়ে যাবে এবং ডিমের ফর্মটি পারফেক্ট হবে। কেকের ওপরটা কোনোভাবে স্যাঁতস্যাঁতে হবে না। তো 2 ধাপে চিনিটা দেওয়ার পর চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ঠিক বিট করে নিচ্ছি। দেখবেন বিট করে নেওয়ার পর দেখবেন চিনিটা খুব ভালো মতো গলে যাবে এবং ডিমের ফর্মটা দিয়ে একটা সংখ্যা কেড়ে নেবেন। সংখ্যাটা যদি সাথে সাথে না মিলে যায় বুঝে নিতে হবে ডিমের ফর্মটি একদম পারফেক্ট। আমি ডিমের কুসুম 3টা দিয়েছি আর দিয়েছি 1 চা চামচ মতো সেন্স। আমি ম্যাঙ্গো ফ্লেভারের কেক তৈরি করছি বলে ম্যাঙ্গো ফ্লেভার ব্যবহার করছি। আপনার চাইলে ভ্যানিলা যে কোনো ফ্লেভারও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমি একটু ফুড কালার দিয়েছি, হলুদ ফুড কালার। কালারটি পুরোপুরি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তো উপকরণগুলোকে খুব ভালো মতো মিলিয়ে নিচ্ছি। জাস্ট মিক্স হয়ে গেলেই কিন্তু বিটের কাটা বন্ধ করে দিতে হবে। আর আমি ডিমের ফর্মটি তৈরি করতে বিটারের কাটা রেখেছি লো টু মিডিয়ামে রেখে, আমি স্পিডটা লো টু মিডিয়ামে রেখে বিট করে নিয়েছি। আমাদের চেলে রাখা শুকনো উপকরণ আবারও আমি চেলে দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ না দিয়ে আমি 2 ধাপে মিক্স করব। তো প্রথম ধাপে হাফ শুকনো উপকরণ দিয়েছি এবং 1 টেবিল চামচ মতো রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ ব্যবহার করেছি। তো বিটের কাটা দিয়ে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছি। আপনারা যদি বিটের কাটা দিয়ে মিক্সটা না করতে চান সেক্ষেত্রে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার হাতটাকে ক্লিন করে হাত দিয়েও ব্যাটারটি মিক্স করতে পারেন। গুরুত্বপূর্ণ টিপস, আপনারা ব্যাটারটিকে মিক্স করার সময় এলোপাথারি কোনোভাবে মিক্স করা যাবে না। এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতোভাবে মিক্সটা করে নিতে হবে। যদিও ভিডিওটিতে একটু ফাস্ট দেখানো হয়েছে, তার থেকেও কিন্তু আমি খুবই আলতোভাবে যতটা পেরেছি ততটা আলতোভাবে আমি মিক্সটা করে নিয়েছি। তো প্রথম ধাপের শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটি চেলে দেওয়ার পর রুম টেম্পারেচারে থাকা আমি 1 টেবিল চামচ গরুর দুধ ব্যবহার করলাম। তারপরে হচ্ছে সেম পদ্ধতি অবলম্বন করে মিক্স করতে থাকবো। তো মিক্স করার মাঝে আমি আরও 1 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ ব্যবহার করছি। তো মোট আমি এখানে 3 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ ব্যবহার করছি। তো খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমার মিক্সটা করে নেওয়া কমপ্লিট হয়ে গেল। আমি বিটের কাটারটা একটা সাইডে রেখে দিয়ে দিচ্ছি। তো মেন হচ্ছে মিক্স করার পার্টটা, অবশ্যই মিক্সটা খুবই আলতোভাবে করবেন। মেজারমেন্ট পারফেক্ট নিলেও ডিমের ফর্ম যদি পারফেক্টভাবে তৈরি করেন তো করার সময় যদি উল্টো পাল্টাভাবে মিক্স করেন সেক্ষেত্রে ডিমের ফর্মটি বসে যায়, কেকটা পারফেক্ট হয় না। তো আজকের কেকটি যেহেতু 2 টয়ারের মধ্যে হয়েছে, তো এখানে 1 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি আর নিয়েছি হাফ পাউন্ডের একটা মোল্ড। তো 1 পাউন্ড মোল্ডের মধ্যে আমি 2টো ডিমের মতো ব্যাটার দিয়েছি আর হাফ পাউন্ড মোল্ডের মধ্যে 1টা ডিমের মতো ব্যাটার দিয়েছি।
তো আমি কাঠির সাহায্যে ফ্লাপ করে নিয়েছি। আর বলতে ভুলে গেছি, আমি যে মোল্ডগুলো তৈরি করে নিয়েছিলাম একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে। তো আমি মোল্ডটাকে এইভাবে রেডি করে আমি দুটো কেকটাকে বেক করতে চলে যাচ্ছি। আজকের কেকটি আমি ওভেনে বেক করে নিচ্ছি 160 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে নিচের তাকে দিয়ে আমি সময় দিয়েছিলাম 30 মিনিট। 30 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা হয়ে গেছিলো। আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। তো কালারটি কতটা সুন্দর হয়েছে এবং ওভেনের কেকটা কতটা স্পঞ্জ হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার ছাড়াই এবং গ্যাসের চুলায়ও তৈরি করতে পারবেন কেক। আমার চ্যালেঞ্জটিকে একটু ভিজিট করে দেখে আসতে পারেন। নানানভাবে নানান পদ্ধতিতে আপনাদেরকে কেক তৈরি করে দেখিয়েছি কোনো প্রকার ইলেকট্রিক বিটার বা ওভেন ছাড়াই। কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং কতটা পরিমাণে সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। আমি ওভেন থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি এবং ওভেনে যদি আপনারা কেক বেক করেন অবশ্যই কেকটা ঠান্ডা হওয়ার সময় ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, তাহলে ওপরের অংশটা শক্ত হয়ে যাবে না। গ্যাসের চুলায় যদি বেক করেন তো ঢাকনা দেবার কোনো দরকার নেই। কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। একদম জালিদার খুবই সুন্দর কেক তৈরি হয়ে গেছে। একদম পারফেক্টভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি, খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। একইভাবে আমি হাফ পাউন্ডের কেকটাকেও স্লাইস করে নিয়েছি। এবার কেকটাকে ডেকোরেশন করতে চলে আসলাম। কেকটাকে ডেকোরেশন করার জন্য টার্ন টেবিলের মধ্যে আমি 1 পাউন্ডের একটা বোর্ড রেখেছি। অল্প একটু ক্রিম দিয়ে কেকের একটা স্লাইস দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 1 পাউন্ডের কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তো একটা স্লাইস দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এখানে আমি প্রায় 3-4 কাপ পানির মধ্যে স্বাদ মতো চিনি মিক্স করে আমি এই সুগার সিরাপটি তৈরি করে নিয়েছি। অবশ্যই সুগার সিরাপটিকে খুব ভালো মতো দিয়ে দেবেন এবং প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটা খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি কোনো ক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি। যদি শিখতে চান ক্রিমের রেসিপি পারফেক্টভাবে একটু আমার চ্যালেঞ্জটিকে ভিজিট করে আসতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ক্রাশ। এই ক্রাশটা দেওয়ার পর কেকের স্বাদ অনেক বেড়ে যায়, বহুগুণে বেড়ে যায়। তো আপনাদের হাতের কাছে যদি ম্যাঙ্গো ক্রাশ না থাকে, না দিলে কোনো সমস্যা নেই, দিলে কিন্তু স্বাদ বাড়বে। তো আমি আরও একটা লেয়ার দেওয়ার পর এই লেয়ারেও কিন্তু সুগার সিরাপ খুব ভালো মতো দেওয়ার পর আবারও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ক্রিম। আমি ক্রিমের পরিমাণ কমই দিই, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ম্যাঙ্গো ক্রাশ। এই ম্যাঙ্গো ক্রাশ বেশি দেওয়ার দরকার নেই, 1 চা চামচ মতো দিলেই হবে। বেশি দিলে কেকটা একটু টক লাগবে বলে আমি বললাম। তো কেকের আরও একটা স্লাইস দেওয়ার পর ধারটাকে একটু সমান করে নিচ্ছি, যাতে দেখছি কেকগুলো সমানভাবে স্লাইসগুলো বসেছে কি বসেনি। ওপরটা লেয়ারটাতেও আমি সুগার সিরাপ খুব ভালো মতো দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু কেকের মধ্যে সুগার সিরাপটি ব্যবহার করবেন। স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই সুগার সিরাপটি দেওয়ার চেষ্টা করবেন। তো কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রাখিনি, এইভাবেই আমি কেকটাকে পুরো ডেকোরেশন করে নিচ্ছি। একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে আমি পুরো ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে কেটেও পুরো কেকটাকে দিয়ে দিতে পারেন বা প্যালেট নাইফের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। সবথেকে সহজ উপায় দেখালাম, আপনি এইভাবে আপনারা তৈরি করতে পারেন। ধারগুলোতে একটু সমান করে নেওয়ার পর ওপরটাতেও একটু সমান করে নিয়েছি। আর এখানে একটু আমি কালার মিক্স করে দিয়েছি, মানে একটু ড্রপ ড্রপ করে কালারটা আমি দিয়েছি। প্যালেট নাইফের সাহায্যে একটু কালার নিয়ে নিলাম, পিঙ্ক কালার। তো এটাকে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে রেড যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন। তো দেওয়ার পর ওপরের অতিরিক্ত ক্রিমটাকে আমি তুলে নেওয়ার পর একটা জিগজ্যাগ প্যালেট নাইফ মানে স্ক্র্যাপার দিয়ে আমি ধারটাকে সমান করে নিচ্ছি। তারপরে হচ্ছে ওপরটাকেও আমি একটু মোটামুটি ফিনিশিং দিয়ে নিচ্ছি। দেখবেন অল্প সময়ের মধ্যে ফিনিশিং চলে আসবে খুবই সহজভাবে। আমার পদ্ধতি দেখানো অনুসারে আপনারা যদি কেকটা ডেকোরেশন করেন অল্প সময়ের মধ্যে ফিনিশিং আনতে পারবেন। দেখুন কতটা সুন্দরভাবে ফিনিশিং চলে আসলো। তো যারা নতুন তেনারা একবারেই কোনোভাবেই পারফেক্টভাবে ফিনিশিং আনতে পারবেন না, অবশ্যই 2 থেকে 3টা কেক ডেকোরেশন করলেই পারবেন। তো একইভাবে আমি হাফ পাউন্ডেরটাকে তৈরি করে নিয়ে ওপরের লেয়ারে চাপিয়ে দিলাম, যেটা আপনারা দেখতে পেলেন স্ক্রিনের ওপরে। তো একটা নজলের মধ্যে স্টার নজলের থেকে একটু এটা জিগজ্যাগ টাইপের নজল, এটা দিয়ে পুরো ড্রপ ড্রপ করে আমি দিয়ে দিচ্ছি। এই ক্রিমের কালারটি আমি জানি না, মানে ক্রিমের কালারটির নাম আমি কিন্তু জানি না। এখানে 1 ফোঁটা সবুজ কালার 1 ফোঁটা নীল কালার মিক্স করে আমি এই কালারটি তৈরি করেছি। যারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি ড্রপ ড্রপ করে নিচে যেভাবে বর্ডারটা দিলাম সেম অপরটাতেও আমি এরকম করে বর্ডার দিয়ে দিচ্ছি। তার ওপরটাতেও একইভাবে আমি বর্ডারটা দিয়ে দেবো। আমি নিজের পছন্দ মতো কেকটিকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা নিজের পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার পদ্ধতিতেই যে কেকটাকে ডেকোরেশন করতে হবে এটা কোনো বাধ্যমূলক
নাই। তো আমার কেকটা কীভাবে আমি ডেকোরেশন করি এটাই দেখাচ্ছি। তো এখানে একটা রোজ দিয়ে দিলাম, আপনাদেরকে রোজ তৈরি করে দেখাচ্ছি। আমি রোজ তৈরি করতে অতটা এক্সপার্ট নয়, তা যেমন পারি ঠিক তেমনভাবে আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার রেসিপি চ্যালেঞ্জে কোনো ফেক রেসিপি দিই না। যে রেসিপিটি পারফেক্ট মনে হয় আমার, যে রেসিপিটি টেস্টি হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এবং আমার মুখে টেস্টি হলে চলবে না, অনেকজনের কাছেই কিন্তু টেস্টি হতে হবে, তবেই আমি সেইভাবে রেসিপিটি শেয়ার করি। আমি একটা জিনিস যদি রিসার্চ করি সেটা আমি খেয়ে টেস্টি বলবো সেটা তো হবে না, অনেকজনকে খাওয়াই তারপরে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। এক একজনের কিন্তু এক এক মত হয়। তো আমি যে রেসিপিগুলো তৈরি করে দেখাই আপনাদেরকে, অনেকজনকে খাওয়াই, তারপর আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি। অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করবেন, দেখবেন নিরাশ হবেন না। আমি যেভাবে কেক তৈরি করি ঠিক সেভাবেই সেই পদ্ধতিটাই অবলম্বন করবেন, দেখবেন পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আশা করছি গোলাপগুলো কীভাবে তৈরি করলাম সেটা দেখে নিয়েছেন এবং কেকটাকে কীভাবে ডেকোরেশন করলাম সেটাও দেখে নিয়েছেন। এইভাবে আমি কেকটাকে ডেকোরেশন করলাম। এখানে একটা নাম লিখেছিলাম, নাম আমি খুব একটা ভালো লিখতে পারি না, গরমের কারণে চকলেট গানাশ দিয়ে আমি নাম লিখেছিলাম। গানাশটি মেল্ট হয়ে গেছে, কেউ চকলেট গানাশ দিয়ে নাম লিখতে যাবে না, সেক্ষেত্রে মেল্ট হয়ে গেলে নাম লেখাটা পুরো ঘেঁটে যাবে। তো এরকম করে ড্রপ ড্রপ করে আমি চকলেট গানাশও দিয়েছিলাম অফ স্ক্রিনে, যেহেতু নাম লিখতে আমার একটু কষ্ট হয় বলে আমি অফ স্ক্রিনে নামটা লিখে নিয়েছিলাম। কিছু সুগার স্প্রিঙ্কল দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করা কমপ্লিট করে নিলাম। জানাবেন কমেন্ট করে আজকের রেসিপিটি, আজকের কেক ডেকোরেশনটি কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কেউ চলে যাবেন না, আমি ভিডিওটির ওয়েট কতটা এসছে সেটা দেখিয়ে দিচ্ছি। কিচেন স্কেলের মধ্যে কিচেন স্কেলটাকে চালু করে নেওয়ার পর বোর্ডের ওজনটাকে মাইনাস করে নিচ্ছি, কেকটাকে চাপিয়ে ওজন করে নিচ্ছি। কেকটার ওয়েট হচ্ছে 623 গ্রাম। কেকটা প্রায় 1.5 পাউন্ডের কম হয়েছে।